আপনার কাছে আর আধা ঘন্টা সময় চাই, যেহেতু আমি একটা আয়াত পড়েছি এটার ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। বিরক্ত হবে? রাগ করবে? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছিল এই জায়গার মধ্যে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার 8 নম্বর আয়াত। আজকের আলোচনার সাবজেক্ট দিন বিজয়ের আন্দোলন। করবে কে? দিন বিজয়ের আন্দোলন। এই ব্যাপারে ওয়াদাকার, চেষ্টা চালাবে কে? আমরা। এইবার আসেন আমরা দেখি কোরআনের এই শব্দগুলো মেলাই। এই আয়াতের মধ্যে আল্লাহ যে শব্দগুলো দিয়েছে, ব্যাখ্যাগুলো দিয়েছে, কি তথ্য দিলেন, এতদিন কোন মাওলানা কিভাবে বলেছে আমি জানি না। তবে আজকে আমি আপনাকে কথা দিচ্ছি, এই আয়াতের ব্যাখ্যা করলে আপনার কাছে ভুল ভেঙে যাবে। দেখেন এই আয়াতে আল্লাহ কিভাবে তথ্যটা রেখে দিস, যেটা আপনি এতদিন জানতেন না। আপনি এতদিন এইভাবেই শুধু জানতেন। সরল ব্যাখ্যা আপনাকে যেটা বলা হতো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই এতটুকুন শব্দে হাজার হাজার কথা আছে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা আছে, এ নবী ওরা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূর, আল্লাহর নূর এটা বিদায় করে দিতে। যদিও এই টেবিলে এখন কোরআন শরীফ নেই, এখানে যদি একটা কোরআন শরীফ থাকতো, কোরআন মাজিদ থাকতো, এই কিতাবটার নাম হচ্ছে আন-নূর। এই আন-নূর এসেছে লিতুখরিজ জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে মানুষগুলোকে বের করে আলোর পথ দেখাতে। তাহলে এই কিতাবের নাম হচ্ছে আন-নূর। নূর মানে আলো। ও নওগাঁবাসী, আল্লাহর ব্যাখ্যা কাফেররা চাইবে এই নূরটাকে বিদায় করে দিতে, বন্ধ করে দিতে। কেমনে? মুখের ফু দিয়ে। এটা আবার কেমন কথা? এতদিন তো আপনি এইটাই জানতেন। মামুন ভাইয়ের এই জায়গায় বসে আছে, ইনার বয়স অনুযায়ী এখন এনার শক্তির পরিমাপ করা যাবে। এই জায়গার মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে যদি দেওয়া হয়, এরপরে মামুন ভাইকে যদি বলি ভাই আপনার শরীরে যত শক্তি আছে একত্রিত করে ফু দেন, ভাই যখন ফু দেবে মোমবাতির আগুন কি নিভে যাবে না? বলেন না, নিভে যাবে না? এরপরে এখনো গ্রামগঞ্জে গেলে দেখতে পারবেন নেম্পো বা কুপি কেরোসিন তেল দিয়ে জ্বালানো হয়। এগুলো মনে হয় নওগাঁয় নেই না? এই কেরোসিন তেল দিয়ে যে নেম্পো, যে কুপিটা জ্বালানো হয়, এই কুপি যদি এই জায়গায় রেখে আগুন লাগিয়ে যদি বলা হয় ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যাবে। একটা পাটখড়িতে আগুন লাগিয়ে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে যদি বলা হয় ভাই ফু দেন, নিভে যাবে। তাহলে আমরা জানলাম দুনিয়ার মানুষদের পক্ষে সম্ভব মোমবাতির আগুন নেবানো, পাটখড়ির আগুন নেবানো, নেম্পো বা কফির আগুন নেবানো। এখন বলেন তো এই দুনিয়ার ময়দানে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম।
তিনি নাজিল করেছে কোরআন, আবার তিনি নিজেই বলেছেন হেফাজতের দায়িত্ব কারো না, এটা দায়িত্ব কার? হাফিজুর, নিজে হেফাজতকারী। এরপরেও আল্লাহ এই তথ্যটা এই জায়গার মধ্যে কেন দিলে? আর দুনিয়ার মানুষ তো এইগুলো ছাড়া কোরআন ফু দিয়ে বিদায় করতে পারবে না। মানুষদের ব্যাপারে কোরআন পড়ে দেখেন, আপনি তো কোরআন পড়েন না, কোরআন নিয়ে তো গবেষণা করেন না। আপনার গবেষণা হয় সকালবেলা মুখ দিয়ে কয়টা বিড়ি খাওয়া যায়, কথা বলেন। আপনার গবেষণা হয় সকালবেলায় মুখে পানি দেওয়ার পর পরে, ক্লিন হওয়ার পর পরে, পরিষ্কার করার পর পরে কার জমির আইল কেটে ফুলসিরাতের রাস্তা বানা যায়। এই জীবন নিয়ে জান্নাতের আশা করে আবু বকর কাঁদতো, গাছ দেখলে বলতো গাছ, আল্লাহ যদি আমার গাছ বানাতো, গরু ছাগল খেয়ে ফেলতো পাতা মাতা, হিসাব দেওয়া লাগতো না মরণের পর। আল্লাহ আমার মানুষ বানিয়েছে, হিসাব নেবে। আর আপনি কি করে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ায়, এই মানুষগুলোর আমল দেখেন, ঈমান দেখেন, আপনি কি ঈমান বানিয়েছে, করেনটা কি? কত মানুষ এই জায়গায় আসার পরে ডাক দিয়ে বলেন হুজুর দোয়া করেন আমার ছেলে যেন হযরত ওমর হয়। ওমর কি শকে হবে? আলী কি শকে হবে? না, অবশ্যই অবশ্যই আপনাকে কাজ করা লাগবে ওই রকম, মন মানসিকতা তৈরি করা লাগবে ওই রকম, তবেই না জাতিকে আপনি এই রকম ওমর উপহার দিতে পারবেন। রাষ্ট্রের রাষ্ট্রনায়ক তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। গভীর রজনীতে ওমর বের হয়েছেন, হওয়ার পর পরে তাকিয়ে দেখেন একটা বাড়ির থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পায়। ওমর তো এমনি রাজ্য চালানোর ক্ষেত্রে, শাসন করার ক্ষেত্রে বড়ই কঠিন ছিলেন। তার আদালতের মধ্যে যেটার বিচার নিয়ে মানুষ আসুক না কেন, ন্যায় বিচার পেত। এই ওমর তাকিয়ে দেখছেন শুধু মেয়ে লোকের কান্নার আওয়াজই না, ওই বাড়ির উঠানের মধ্যে একটা ছেলে লোক শুধু দৌড়াচ্ছে, আবার বাইরে আসে। কাছে চলে গেলেন, মনে মনে আন্দাজ করলেন এই জায়গার মধ্যে নিশ্চয় কোনো খারাপ কাজ হয়ে গিয়েছে। এক দৌড়ে গিয়ে হাতটা চেপে ধরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কি করেছ? ওই মেয়ের সঙ্গে ঘরে কান্না করে কেন? ডাক দিয়ে বলে, পথিক আপনি কে? কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? হযরত ওমর পরিচয় গোপন রেখে ডাক দিয়ে বলেন, ভাই সে যেই হোক না কেন বলো, ওই মেয়েটা কান্না করে কেন, কি হয়েছে বাড়িতে? ডাক দিয়ে বলে, তুমিও পুরুষ আমিও পুরুষ, এই জায়গার মধ্যে আমাদের কাজে না, এই জায়গার মধ্যে একজন মহিলা মানুষের দরকার। বলে কেন? ঘরে যে কান্না করে ওটা আমার স্ত্রী। কাঁদছে কেন? প্রসব বেদনা উঠেছে তাই কান্না করতেছে। এখন এই জায়গার মধ্যে কোনো ধাত্রী নেই, কোনো মহিলা মানুষ নেই, হবে কেমন করে? এই জন্য আমি একবার ঘরের দিকে চলে যাচ্ছি, স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পেরে আমার স্ত্রী রে একা রেখে যাওয়া যাবে না। যখন এই স্ত্রীর দিকে তাকাই, বেশি জোরে জোরে কান্না করে, আর থাকতে পারি না যে বাইরে যাই, কষ্ট হলেও একজন আর নিয়ে আসি। কিন্তু আমি দরজা থেকে বাইরে আইলে কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, এই জন্য দৌড়াদৌড়ি করছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই এই জায়গার মধ্যে একটু দাঁড়াও, দেখি আমি কোনো কিছু করতে পারি কিনা। এক দৌড়ে বাড়ি চলে গেলেন। যাওয়ার পর পরে নিজের স্ত্রী আব্দুল্লাহর আম্মুকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর আম্মু, জান্নাত আল্লাহ বিক্রি করছে অমুক বাড়িতে, যদি কিনে নিতে চাও আমার সঙ্গে দৌড়া। হযরত ওমরের স্ত্রী ওমরের সঙ্গে আসলেন, ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যেই হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, ও আমার স্বামী, আপনার যে বন্ধু, এই বন্ধুর স্ত্রীর পুত্র সন্তান হয়েছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। আর সামনে যা দাঁড়িয়ে আছে বলছে ইন্না লিল্লাহ। কারণ ওমর যেমন তেমন মানুষ না, বেয়াদবি হয়ে গেলে এক কোপ মেরে দেবে। ডাক দিয়ে বললেন, আপনি যে খলিফা এটা তো আগে বলবেন। বলে, আমি তো জনগণের খাদেম, সেবক, পরিচয় দিয়ে কি করব? আমার দায়িত্ব কর্তব্য এইটাই। এই জন্যই আমার আল্লাহ মানুষের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। মানুষের মধ্যে আল্লাহ মানুষদেরকে এই জন্যই শ্রেষ্ঠ করেছেন
যাতে করে দুনিয়ায় ভালো কাজের আদেশ দেয় আর অসৎ কাজগুলো বন্ধ করে দেয়। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, খলিফা, এই যে মেয়ে লোকটাকে আপনি নিয়ে এসেছেন, একটু আগে কি যেন বিড়বিড় করে বলল, শুধু সন্তান হওয়ার খবরটাই কানে এসেছে, কিন্তু এই মেয়ে লোকটাকে কোথা থেকে এনেছেন আমি জানি না, তবে তার তো প্রাপ্য একটা মজুরি দেওয়া দরকার। বলে কি দেবেন? বলে আমার পকেটে কয়েকটা দিরহাম আছে স্বর্ণের, এটা নিয়ে নেন, ওই মেয়েটার পারিশ্রমিক মজুরি দিয়ে দেবেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই, ঘরের মধ্যে যে মেয়েটা প্রবেশ করিয়েছি ওটা আর কেউ না, ওটা আমার স্ত্রী। তারা মানুষের উপকার করার জন্য কি চেষ্টা চালায়, আর আপনি সকালে এই নিয়তেই চোখ খুলছেন। কার 12টা বাজে, কার কি করবে, কার কি ক্ষতি করবে, কোন হুজুরের পিছনে লাগবে? হুজুর যদি জোরে দেয়, বলে দেখ দাওয়াত পেয়েছে, কি দৌড় দৌড় করছে। যদি আসতে যায়, বলে আজকে যা খাবার খেয়েছি গো, ও নড়তে পারছে না। এই রকম ফেরাউন দুনিয়ায় নেই। আমার বন্ধুরা, আর দেরি না, এই দুনিয়ার ময়দানে মানুষের পক্ষে এগুলো নেবানো সম্ভব, কিন্তু আল্লাহর কিতাব তো বিদায় করা সম্ভব না। এই কিতাবের ব্যাখ্যা শুনলে আপনি আরো চমকে যাবেন। আল্লাহর ব্যাখ্যা, খুলিকল ইনসানা দাইফা, আল্লাহ পাক বলে আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। মানুষ বানিয়েছে কি করে? আরো জোরে বলে। এরপর পরে ইসলামের ঘর বিরোধী শয়তান, এই শয়তানের চক্রান্তের ক্ষেত্রেও আমার আল্লাহ পাক সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষের অংশে ব্যাখ্যা দিয়েছে, শয়তানের চক্রান্ত দুর্বল। মানুষের চক্রান্ত যদি দুর্বল হয়, শয়তানের চক্রান্ত যদি একেবারে দুর্বল হয়, যেমন তেমন দুর্বল না, একালিপ টান দিয়ে বলেছে দইফা, একেবারে দুর্বল। ও নওগাঁবাসী, তাহলে এই মানুষগুলো কি কোরআন বিদায় করতে পারবে? আরো জোরে বলেন, ইসলাম বিদায় করতে পারবে? টুপিওয়ালা বিদায় করতে পারবে? তাহলে আল্লাহ এই ব্যাখ্যা দিলেন কেন? তাও আর মুখের ফু দিয়ে। মায়েরা যেহেতু এই জায়গায় বসে আছে, রাত গভীর হয়ে গিয়েছে, আমি শুধু মায়েদেরকে থিওরি দেওয়ার জন্য, আয়াতটা থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছি। দেখেন মা, যদি থেকে থাকেন, এই যে মানুষদের ব্যাপারে আল্লাহ দইফা, শয়তানের ব্যাপারে দইফা, একই শব্দ ব্যবহার করেছে, একালিপ টান দিয়ে দিয়ে দিয়ে। আপনিও মানুষ, কিন্তু আপনার জন্য কিন্তু এই দইফার ব্যবহার হয়নি। হয়েছে? হয়েছে? এখানে যারা আলেম বসে আছে, সূরা ইউসুফের ২৮ নম্বর আয়াতটা একবার মিলান। আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু আর বলেনি মেয়েদের চক্রান্ত দুর্বল, আল্লাহ এই জায়গায় বলেছে আযীম, ভয়ঙ্কর। কি কি? আরো জোরে বলেন কি? সম্মানিত মায়েরা যারা আছে, ইসলামের মধ্যে একজন পুরুষের তুলনায় আপনাদের মর্যাদা কমসে কম ৩ গুণ বাড়িয়ে দিয়েছে মহান আল্লাহ তাআলা। সাহাবী আসলেন, প্রশ্ন করছে, ডাক দিয়ে বলে, হে নবী, হকদার কে বেশি, মা না বাবা? নবীজি বললেন, তোমার মা, এরপরে উম্মুকা, তোমার মা, এরপরে তোমার মা। এত মর্যাদা ইসলাম আপনাদের বাড়ালেন, বাড়ানোর পর পরে আল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা কেন এই জায়গায় দিলেন? কারণ তামাম দুনিয়ায় মিলিয়ে দেখেন, একটা পরিবার যদি নষ্ট হয় একটা মেয়ের কারণে, একথা বলেন, একটা সমাজ যদি নষ্ট হয় একটা মেয়ের কারণে, একটা রাষ্ট্র যদি নষ্ট হয় একটা মেয়ের কারণে, একটা মানুষ যদি বিপদেও পড়ে একটা মেয়ের কারণে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শর্ট করে মায়েরা যেহেতু আছে, ইনাদের জন্য বেশি ওয়াজ করা দরকার। কথা বলেন, পয়েন্ট যেহেতু এসেছে, আমি আজকে বাস ইচ্ছা মতো দিয়ে দাও, বাড়ি যাবে আর দোয়া করবে, আল্লাহ হুজুরের মরণ দাও, এই হুজুরের মরণ দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজন তাকে কূপ থেকে ওঠানোর পর পরে নিয়ে যখন গেলেন মিশরে, যাওয়ার পরে বিক্রি করে দিলেন আজিজে মিশরের কাছে। হাত ধরে টেনে জুলাইখার কাছে নিয়ে গিয়ে উপহার দিলেন। জুলাইখার কাছে লালিত পালিত হচ্ছে।
একটা পর্যায়ে এত সুন্দর চেহারা আমার আল্লাহ পাক নবী ইউসুফকে দিয়েছিলেন, এত সুন্দর, এর চাইতেও আবার বেশি সুন্দর ছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ইউসুফের জামানার মেয়েগুলো নবী ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটেছে, আর আমার নবীকে যদি দেখতো কলিজা কেটে ফেলতো, তারপরেও হুঁশ পেত না। এত সুন্দর, এত সুন্দর। অনাগাবাসী একটু মনোযোগ দেবেন, এই জায়গার মধ্যে খুব সুন্দর একটা তথ্য আছে, যেহেতু পয়েন্টে এসেছে আমাদের ব্যাপারে আল্লাহ দইফা, মেয়েদের ব্যাপারে আজিম কেন দিলেন। এই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন প্রাপ্ত হওয়ার পরে জুলাইখার মনের মধ্যে খারাপ চিন্তা, 7টা দরজার মধ্যে তালাবদ্ধ করে একটা কামরায় নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে আমার এই হারাম চাহিদা পূরণ করা লাগবে। নবী ইউসুফ ওই জায়গায় ডাক দিয়ে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, এই কাজ আমার দ্বারা সম্ভব না। জুলাইখার কাছে রব বলতে এতটুকুন মনে হতো, ওই সময়ের মধ্যে মূর্তি ভাস্কর্য গুলো ছিল, কালো কাপড় হাতে নিয়ে গিয়ে ঢেকে ঢেকে দিচ্ছে। নবী ইউসুফ ডাক দিয়ে বলছে জুলাইখা, এগুলো তো রব না, এগুলো তো খোদা না, এগুলো কোনোদিন কারো উপকারে আসতে পারে না। আমার রব তো তিনি, যিনি তামাম দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, এমনকি তিনি ঘুম পর্যন্ত পারছে না। ইনি আমার রব, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। জুলাইখা ওই জায়গার মধ্যে শয়তানি প্রচারণায় পড়ে জোর জবরদস্তি করতে করতে একটা পর্যায়ে গায়ের থেকে পোশাক খুলে ফেলা শুরু করলেন। ওই জায়গার মধ্যে নবী ইউসুফ একজন ওই সময়ের মধ্যে সুন্দর যুবক, আর জুলাইখাও যেমন তেমন নারীরা ওই সময়ের মধ্যে বিশ্ব সুন্দরী তালিকায় 1 নম্বরে। দুইজনের সৌন্দর্যের দিক দিয়ে 100-এ 100, হাজারে হাজার। আর ওই জায়গায় নবী ইউসুফ বলছে না, আমার আল্লাহরে আমি ভয় করি। এই দুনিয়ার ময়দানে আজ আমরা আল্লাহর সাহায্যগুলো দেখতে পারি না, এই কারণে এত দোয়া, এত কোরআনের মাহফিল, এত তাফসীর, এত কিছু, একটাই তো চাওয়া এই দুনিয়ার ময়দানে যেন আল্লাহর সাহায্য আসে। এই কথা বলেন, এটাই তো চাওয়া। নবী ইউসুফ ওই জায়গায় আল্লাহর সাহায্য কেন পেয়েছিলেন জানেন? একটাই জবাব তার, আমি আল্লাহর ভয় করি। আর দুনিয়ায় যারা ইমানদার হয় ফাঁসির দড়িও তো দাঁড় করাবেন, বাতিলের কাছে মাথা নত করা দূরে থাক, ও জীবন দেবে তারপরে মাথা দেবে। এই জন্য সাহায্য আসবে। আর আমরা গোল আলু যেখানে রান্না করেন, যদি মুরগি দিয়ে মুরগির গোশত দিয়ে রান্না করেন সেই টেস্ট, গরুর গোশত দেন ওখানেও সেই টেস্ট। এই কথা বলেন না কেন? মদ খাচ্ছে আর বলছে ভালো লাগে, পানি খাচ্ছে বলছে ভালো লাগে, যেটাই দেন ভালো লাগে, হালাল হোক আর হারাম হোক। আপনি আল্লাহর সাহায্য দেখবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা, হে নবী ইউসুফ আপনি শুধু দৌড়ান, দৌড়ানোর দায়িত্ব আপনার, দরজার তালা খোলার দায়িত্ব কার? মুমিন হলে আল্লাহ যে সাহায্য করবে তার বাস্তব ব্যাখ্যা কই? আল্লাহ পাক বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে যারা মুমিন হয় এরা যদি বিপদে পড়ে যায়, আল্লাহর ব্যাখ্যা এদেরকে সাহায্য করা, বাঁচানো আল্লাহর দায়িত্ব, কর্তব্য, ওয়াজিব হয়ে যায়। এমনকি দুনিয়ায় বিজয় যদি দেখতে চান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর বিজয় যদি দেখতে চান, সাহায্য যদি দেখতে চান এই দুনিয়ার ময়দানে, অবশ্যই অবশ্যই আপনাকে হওয়া লাগবে মুমিন। আর মুমিন যারা হয় এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। কথাকার বিজয় যিনি দান করবে তিনি কে? নবী ইউসুফ ওই জায়গার মধ্যে দৌড়াতে শুরু করলেন, জুলাইখা পিছন দিক থেকে ধরার জন্য তাড়া করলেন। একটা পর্যায়ে আটকাতে না পেরে যখন হাত দিয়ে থাবা মেরেছে, পিছনের জামা ছিল ছিঁড়ে গিয়েছে।
সামনে মাত্র আর একটা দরজা, যখন খুলে গিয়েছে তাকিয়ে দেখে আজিজে মিশর তরবারি ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। জুলাইখা পিছনে, নবী ইউসুফ মাঝখানে, এরপরে সামনে আজিজে মিশর। এবার কি হবে? জুলাইখা ওই জায়গার মধ্যে স্বামীকে দেখার পর পরে সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্নার ভান করে, ডাক দিয়ে বলে, স্বামী ছোট থেকে করে মানুষ করলাম, আর ও আজকে আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছে, আমার জোর জবরদস্তি করেছে। এত কথাবার্তা নবী ইউসুফের বিরুদ্ধে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে কিছু বলতে পারছে না, কারণ ওই জায়গায় উপযুক্ত প্রমাণ না দিয়ে কথা বললে আন্দাজে কথা বলার কোনো মানে হয় না। কথা বলে আন্দাজে কোনো কথা বললে কি পার পাওয়া যাবে? উপযুক্ত প্রমাণ দেওয়া লাগবে। সম্মানিত মায়েরা যারা আছেন, আল্লাহ খেলা করার জন্য আজিম শব্দ দেয়নি, একটু মনোযোগ দেন। আপনাদের স্বভাবটাই এইরকম, এই জন্য আল্লাহ তথ্য দিয়েছে। তাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বুঝাতে চেয়েছে এইরকম চক্রান্তে যত না পড়ো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় জুলাইখার বক্তব্য শোনার পর পরে কিছু বলতে পারে না। ওই সময়ের মধ্যে আজিজে মিশরের স্ত্রী ধর্ষণ মামলা যেহেতু তার উপরে চাপিয়ে দিয়েছে, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড না? মৃত্যুদণ্ড না ভাই, এর চাইতে কঠিনতম শাস্তি থাকলে ওটাই দিত। একটা পর্যায়ে ওই জায়গার মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আল্লাহর সাহায্য পাওয়ার ক্ষেত্রে অবলম্বন করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যদি সাহায্য চাও, মাধ্যম দুইটা। এক নম্বরে সবর করো, ধৈর্যশীল হও। দুই নম্বরে নামাজে দাঁড়াও। এই নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে কার কাছে? নবী ইউসুফ ওই জায়গায় সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। নবী ইউসুফ কি ওই জায়গায় পারতেন না জুলাইখার উপরে রাগ দেখিয়ে কথা বলতে পারতেন না? কিন্তু তার ব্যাখ্যা জানা আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুনিয়া যারা ধৈর্যশীল হয় এদের সঙ্গে আছে কে? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী ইউসুফ, ছোট্ট বাচ্চা কান্না করে নিয়ে চলে আসেন, ও আজকে আপনার চরিত্রের ব্যাপারে নিজে সাক্ষী দেবে। ছোট্ট বাচ্চা হাজির করা হলো, ডাক দিয়ে বলা হলো, কি হলো? আমার বন্ধুরা, ছোট্ট দুধের বাচ্চা সামনে হাজির, আজ পর্যন্ত কথা বলতে পারে না। ওই বাচ্চা এসে ডাক দিয়ে বলছে, জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে দোষী ইউসুফ, আর জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। হিসাব মিলিয়ে দেখা গেল জামা তো পিছন দিক দিয়ে ছেঁড়া। সঙ্গে সঙ্গে আজিজে মিশর ডাক দিয়ে বলছে, মেয়েদের চক্রান্ত এত ভয়ঙ্কর হয় আগে জানতাম না। আজিজে মিশর বলছে, মেয়েদের ছলনা এত ভয়ঙ্কর হয় আগে জানতাম না। এই কারণেই তিনি বলেছেন, নবী ইউসুফ ওই জায়গার মধ্যে একজন নিষ্পাপ মানুষ, তিনি যদি রায় দিয়ে দিতেন এই নিষ্পাপ মানুষটার মৃত্যুদণ্ড হয়ে যেত, ফাঁসির দণ্ডাপ্রাপ্ত হয়ে যেত। এই কারণেই তিনি বলেছেন, আর ওই তার কথাটা আজ আল্লাহ কোরআনে নোট করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ এই আয়াতের ব্যাখ্যা জানতে পারবে কি পারবে না। আরো জোরে বলেন। বাস্তবে মিলালেন, এবারে এইভাবে মেলান। ওই জায়গার মধ্যে নবী ইউসুফকে যেমনে কায়দায় বিপদে ফেলেছে, ও নওগাঁর যুবকেরা তোমরাও পড়তে পারো, গ্যারান্টি আছে। বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় তো যাও, হাত ধরে বাদাম খেলিয়ে খেলিয়ে খাও যুবক ভাইরা, কত আনন্দ ফুর্তি, কত মজা। মাঝে মাঝে তো দেখি ফেসবুকে বিভিন্ন পার্কে, আমার পুলিশ ভাইদের ধন্যবাদ, এই পরকীয়া প্রেমকে উৎখাত করার জন্য ওরা বিভিন্ন পার্কে গিয়ে তদন্ত করে না করে না। এই সময় দেখা যায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ও যুবক ভাই, কোন এক পার্কে গিয়ে যদি তুমি ধরা পড়ো,
আর ওই মেয়ে যদি ওই জায়গায় ডাক দিয়ে বলে স্যার আমি আসতে চালাম না, এই বেটা আমার জোর করে নিয়ে এসেছে, পুলিশ বলবে মামুনি আমার কাছে আসো, বাড়ি পৌঁছে দেব নিরাপদে। কিন্তু বেটা আব্দুল্লাহ তোমার কি হবে? তোমাকে তো থানায় এনে তোমার মা বাপকে হাজির করে মান সম্মান যা আছে সব ধুলোয় মিশিয়ে দেবে। এক কথা বলে একটা মেয়ের ষড়যন্ত্র চক্রান্ত এইরকম, এমনকি পরিবারগুলোর মধ্যে এইরকম চক্রান্ত হানা দেয়। 22-23 বছর ধরে একটা সন্তান মানুষ করা লাগে, মা বাবার কি কষ্ট শুধু মা বাবাই জানে। এই মা বাবা কষ্ট স্বীকার করতে গিয়ে মানুষের বাড়িতে কামলা দেয়, মার একজন আর বাড়ির কাজের বুয়া, এরকম করে করে সন্তানটাকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করায়। মা বাবার মনের একটাই চাওয়া, আজ না হয় কামলা দেই, মানুষের বাড়ির কাজের বুয়া, একদিন আমার সন্তান অফিসার হবে, সব দুঃখ শেষ হয়ে যাবে। এই নিয়ত সন্তানের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা পাঠিয়ে দেয়। নিজের বাড়িতে খাবার নেই, টাকা সন্তানের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলে বাবা ম্যাচ ভাড়া দিবা, ভালো ভালো মানের পোশাক পরবা, বন্ধুরা যা খাবে তুমিও তাই খাওয়ার চেষ্টা করবা, অথচ নিজে বাড়িতে ভাগ পাচ্ছে। এই সন্তানটা পড়াশোনা করার পরে, যোগ্যতা অর্জন করার পরে ভালো একটা চাকরি যখন পেয়ে যায়, নওগাঁ শহরে মনে করেন ভালো একটা চাকরি পেয়েছে, ওর মনে মনে চিন্তা বিয়ে করে গ্রামের বাড়িটা আরো সুন্দর উন্নত করে, আমার মা আমার বাবা আর আমার বউ গ্রামের বাড়িটাতে থাকবে, আমি নওগাঁ শহরে থাকবো, ছুটি পেলে বাড়ি চলে আসবো, আমার বউ রান্না করবে আর আমার মা বাবা শেষ বয়সে ইবাদত বন্দেগীটা সুন্দর করে আদায় করবে। অধিকাংশ মা বাবা মনের কিন্তু এইটাই চাওয়া। এইটাই কথা বলে এই মেয়েটা ওর মা আর ওর বড় বোনের বুদ্ধি শোনার পর পরে এরকম বুদ্ধি দেয়, কিরে তোর বড় বোন না অমুক জায়গায় বিয়ে দিলাম, স্বামী তো চাকরি করে, ও তো আলাদা, তুই এখন ওর বুড়ো মা বাবার সঙ্গে আসিস, আজকেই ফোন করে বলে দে আমি থাকবো না, তুই তোর মা বাবা থাকে দিয়ে আয় এগুলোর বৃদ্ধাশ্রমে। স্বামী এইভাবে বলার জন্য মনস্থ করবে, আবার চিন্তা করে বলা যাবে না, আমার স্বামী তো আমার মা আর আমার বাবা তথা আমার শ্বশুর শাশুড়িকে ভালো মহাব্বত করে, কোনো না কোনো উপায় বের করতে হবে। কি উপায়? সকালবেলা মুরগিতে ধান খায়, এই নিয়ে মারামারি। স্বামীর কাছে ফোন দিয়ে বলে ওগো মাও ভালো না বাবাও ভালো, তাড়াতাড়ি করে চলে আসো, আমার নিয়ে যদি সংসার করে খেতে হয়। ছেলে বাড়িতে আসে, উড়াল দিয়ে আসার পর পরে তাকিয়ে দেখে মা বাবার সঙ্গে ঝগড়া, এক কোণে ওর মা বাবা, আরেক কোণে ওর ময়দা মাখা আটা মাখা সুন্দরী বউ, ও তো এমনি সুন্দর আরো সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে। বউয়ের পাশে গিয়ে ডাক দিয়ে বলে স্ত্রী কি হয়েছে? বলে এই এই ঘটনা। মা বাবা বলছে সব মিথ্যা কথা, একটাও সত্য না। সন্তান ওই জায়গায় বউয়ের পক্ষ নিয়ে ডাক দিয়ে বলে তোমরা বুড়ো বুড়ি হয়ে গিয়েছো, আজ পর্যন্ত আক্কেল জ্ঞান হয় না। মা বাবা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলে বাবা রে, অনার্স মাস্টার্স পর্যন্ত কমপ্লিট তোকে আমি করিয়েছি, দেখ আমার হাতগুলোর দিকে তাকা। ওদের কাজ করতে যেতাম, কাজ করতে পারতাম না, মানুষ কত ধরনের গালিগালাজ দিয়েছে। মা বলছে আরেকজন আর বাড়িতে ভাত রান্না করতে গিয়ে কি কষ্ট আমার, মাঝে মাঝে ঘর পরিষ্কার করা লাগে, বড় লোকদের কাজ এমনি বেশি, একটু যদি কম বেশি হয় কত গালিগালাজ আমারে দিয়েছে, শুধু তোর মুখের দিকে তাকিয়ে সহ্য করিস। এ বাবা আজকে তুই বলিস বুড়ো বুড়ি হয়েছ, আক্কেল জ্ঞান হয় না, এটা যদি ছোট থাকতে জানতাম তুই বড় হয়ে বলবি, তাহলে তোর গলা টিপে মেরে ফেলতাম। কারণ আমরা দুইটা মানুষ খেয়ে না খেয়ে কষ্ট করে তোকে আজকে অফিসার বানিয়েছি, স্যার বানিয়েছি, আর আজকে বউ পাওয়ার পরে সব ভুলে যাও। সন্তান ওই জায়গায় ডিসিশন নেয়, তোমরা থাকো গ্রামের বাড়িতে, এই করে ওই করে আমার মানুষ করেছো, ঠিক আছে আমি থাকবো না আর বাড়িতে। বউয়ের হাত ধরে টেনে চলে যায় নওগাঁ শহরে, ভালো মানের স্যালারির বেতন আছে, টাকা পয়সা নিয়ে ওই জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। মা বাবা পড়ে থাকে বাড়িতে, ঔষধের পয়সা পর্যন্ত নেই যে ওষুধ হওয়ার পরে কিনে খাবে। এত সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক পরিবার নষ্ট করলো একটা মেয়ে মানুষ। একথা বলেন,
ভাই ভাইয়ের সম্পর্কগুলো পরিবারের মধ্যে নষ্ট হয় একটা মেয়ের কারণে। বড় ভাই ছোট ভাইকে শাসন করছে, বড় ভাবি কোথায় গিয়ে আবার বলবে তুমি একটু থামো তো, চুপ করো তো, ছোট মানুষ বোঝে না, তোমার জ্ঞান আর ওর জ্ঞান কি সমান না। এই ভাবি ওই জায়গায় গিয়ে বলে কি রে তোরে না দেখলাম অমুক দিনে এই মান্দা ফেরিঘাটের মেইন রোড দিয়ে একটা মেয়ের হাত ধরে ঘোরাফেরা করতে, এমনি আগুন জ্বলে আরো আগুন গিয়ে ঢালছে, কথা বলে দেখো আরো বারু। এমন কি বোন ভাইয়ের ভালোবাসার সম্পর্ক নষ্ট করার পিছনে একটা মেয়ে মানুষ দায়ী। এই জন্যই তো আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছে। সম্মানিত মায়েরা যারা আছেন, এই ক্যারেক্টার গুলো যাদের মধ্যে আছে, যার চরিত্রের মধ্যে আছে, আজকেই আপনি তাওবা করে নিয়ে নেন। কারণ জুলাইখা শেষ বয়সে তাওবা করে কিন্তু ভালো হয়ে গিয়েছিল। আপনাকেও আমি ডাকছি তাওবা করার জন্য। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আপনি হয়তো বলবেন আমি 5 বছর পর তাওবা করব, 20 বছর পর তাওবা করব না। আল্লাহর ব্যাখ্যা তাওবা করার ক্ষেত্রে আজকেই করা লাগবে। বিধানের কাছে আত্মসমর্পণ আজকেই করা লাগবে। এই আত্মসমর্পণ করা লাগবে এই জন্য, কারণ হঠাৎ আল্লাহর শাস্তি মরণ যদি সামনে চলে এসে যায়, ওই সময় যদি ডাক দিয়ে বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আগেই বলেছে সুম্মা লা তুনসারুন, আমি তোর মাফ করব না। এই জন্য এখন এই মুহূর্তে মাফ চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমাদের মাফ করে দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ মুখের ফুৎকার দিয়ে এইগুলো নেভাতে পারবে এটা আমরা জানলাম। মানুষ দুর্বল, মেয়েরা শক্তিশালী, ওদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ এই তথ্যটা এই জায়গায় কেন দিলেন এবং এর নিরাসন ব্যাখ্যা অন্য জায়গায় আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন লিসানা ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। এই যে আফওয়াহিহিম এর ব্যাখ্যায় লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলেন ইসলাম বিদায় করার জন্য মানুষ এইটাই কাজে লাগাবে। আজকের বিজ্ঞান নিয়ে আমি আপনাকে এবার একটু উদাহরণ দেই। এই যে মামুন ভাই বসে আছে, ওনার ঠোঁটের মধ্যে আমি যদি কষ্টেপ মেরে দেই, দেওয়ার পর পরে যদি বলি ভাই আগের মতো পূর্বের ন্যায় ফু দেন তো মোমবাতিতে পারবে, যদি বলি ভাই আপনি একটু কথা বলেন তো পারবে, তার মানে কথা যদি বলতে চাই, ফু যদি বের করতে চাই মুখ দিয়ে, বাতাস যদি ফুৎকার যদি দিতে চাই, অবশ্যই অবশ্যই তাকে আঠা কষ্টেপ যা আছে সব খুলে ফেলা লাগবে, তবেই না ফু দেওয়া সম্ভব। কথা বলে না কেন? এমনকি দুনিয়ার ময়দানে অন্য আরেকজনের সঙ্গে কথাবার্তাও যদি বলতে চায়, বলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগাবে জালেমেরা ইসলাম বিদায় করার জন্য হাজার হাজার মিথ্যা কথা বলবে। সেটা আলেমদের নামে দহবত দিয়ে হোক, অপবাদ দিয়ে হোক, যে কায়দায় হয় হোক না কেন, ইসলাম ধ্বংস করার জন্য এক নম্বরে ওরা মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা কথা রটাবে। এ বাংলাদেশে এখন এটাই চলে। আবু জাহেল বিশ্ব নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, জাদুকর, পাগল, মাজনুন, কত ধরনের কথা, ওর কাছে যেও না। কি দিয়ে বলেছিল? এই জবান দিয়ে। 2 নম্বরে আল্লাহর ব্যাখ্যা নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। 2 নম্বরে ইসলাম বিদায় করার জন্য হাতের মধ্যে কলম নেবে, নেয়ার পর পরে এই দুনিয়ার ময়দানে ওরা আলেমদের বিরুদ্ধে এই রকম করে বিল পাশ করবে যেমনি কায়দায় নবীজির বিরুদ্ধে করেছিল। এ নবী 1 নম্বরে দিনের দাওয়াত যদি বন্ধ না করেন, আপনাকে জেলখানায় বন্দী করব, হত্যা করব, দেশ থেকে তাড়াবো। বাংলাদেশে মিলিয়ে দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারীর একই কায়দায় বিদায় করে দিয়েছে, কলম দিয়ে সাইন স্বাক্ষর করে। এই আজহারী ভাই যদি থাকতো
প্রত্যেকটা জেলায় তাফসীর মাহফিল অ্যাটেন্ড করতো, 12 লাখ 13 লাখ করে মানুষ হাজির হয়ে যেত। ওই জায়গাগুলোর মধ্যে থেকে যদি 5 লাখ মানুষও প্রতিদিন কোরআন বুঝতো, তাহলে আস্তে আস্তে করে এই দেশে কোরআন মানার সংখ্যা বেশি হতো না কম হতো। সূক্ষ্ম ষড়যন্ত্র করে নবীকে যেমনে ভাবে নিজের জন্মভূমি ত্যাগ করে নানা দেশে পাঠিয়েছে, এই বাংলাদেশের রত্ন মুফাসসির একই কায়দায় বাংলার মাটি ছেড়ে আজ মালয়েশিয়া। শুধু ইনি না, এনার মতো দুনিয়ায় যারাই তৈরি হবে, যারাই কোরআনের ধারক আর বাহক হবে, এই মানুষগুলো সবাইকে উৎখাত করার জন্য এরা কলম হাতে নেবে। নেয়ার পর পরে হাজার হাজার মিথ্যা মামলা তৈরি করে বিদায় করবে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে ওরা হাতে নেবে স্যাটেলাইট, ওরা হাতে নেবে মোবাইল, ওরা হাতে নেবে ক্যামেরা। মিডিয়া যত দিক দিয়ে আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যত এরকম ওয়েবসাইট গুলো আছে, সবগুলো ওরা হাতে নেবে এইভাবে। একটু মনোযোগ দেন 2 মিনিটে। এই মোবাইলটা এমন একটা জিনিস, এই জায়গা থেকে আমি খবর নিতে পারবো এখন ইরান কি করতেছে ইসরায়েলের সাথে। কথা বলেন, এমনকি বাংলাদেশের সঙ্গেও কি ইসরায়েল কোন ধরনের যুদ্ধ নামা করবে কিনা, এটা যদি হয় আগে এই মোবাইলের বার্তায় আমি জানতে পারবো। এই মোবাইল তো এইরকম একটা জিনিস যেটা নিয়ন্ত্রণ করার জন্য কোন মুসলমানেরা বসে নেই, এটা নিয়ন্ত্রণ করছে। মোবাইলের ভিতরে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যত ওয়েবসাইট গুলো আছে সবগুলো নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানেরা। আর ওরা নিয়ন্ত্রণ করলে এই রকমটা আমরা তাকালে দেখতে পাই। একজন হাজি মানুষ হজ করে এসেছে, আসার পর পরে কাবা ঘর দেখার জন্য মনটা ব্যাকুল। দীর্ঘদিন কাটালাম, 2-3 বার গেলাম, কাবা ঘর না দেখলে ভাল লাগে না। মোবাইলের ডাটা কানেকশন দিয়ে যখন এই ঢুকেছে, তাকিয়ে দেখে সর্বনাশ, পরিমণি আফা উলঙ্গ অবস্থায় মোবাইলের গ্যালারিতে হাজির। হাজি মানুষ ইমানের জোর আছে, তাকওয়া আছে, নাউজুবিল্লাহ বলে মোবাইলের ডাটাটা অফ করে দিয়ে আরেক সাইডে রেখে দিয়েছে। মনে মনে ভাবে দেখবো কাবা ঘর, এইগুলো আসে কি আমার মোবাইলে। দ্বিতীয়বার আবার ডাটা কানেকশন দিয়েছে, নেয়ার পর পরে তাকিয়ে দেখছে সর্বনাশ, এই নাসলের চাপাই নবাবগঞ্জের মাহিয়া মাহি সামনে। বাধ্য হয়ে মুরব্বী বলছে দেখবই না আর কাবা ঘর, টাকা পয়সা এক জায়গায় করে যাব দেখতে। বিবেকের কাছে প্রশ্ন খাটান মুসলমান, এই ভিডিওটা একজন হাসি মানুষ পেয়েছে, তার না হয় ইমান তাকওয়া ভালো ছিল জন্য ফিরে এসেছে। কিন্তু এই দেশের ইয়ং জেনারেশন, সে মেয়ে হোক আর ছেলে হোক, এরা যদি এই ভিডিও পেত, ওরা তো প্রস্তুতি চালাতো এই ভিডিওর উপরে কেমন করে পিএইচডি ডিগ্রি নেওয়া যায়। কথা বললেন না? এই পিএইচডি ডিগ্রি নেওয়ার পর পরেই তোরা পার্কে যায়, বিভিন্ন জায়গায় যায়। আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা, এই গান বাজনাগুলো, অশ্লীল দৃশ্যগুলো যারা টাকা পয়সা দিয়ে ক্রয় করে নেয়, আল্লাহর ব্যাখ্যা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন আমি ওদের নিজে পথ ভ্রষ্ট করে দেই। কথাকার আমার আল্লাহ যদি কাউকে রাস্তা ভুলিয়ে দেয়, পথ ভ্রষ্ট করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে রাস্তা দেখানোর? বলেন বলেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একই ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন ও নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করে ফেলে এই গান বাজনা অশ্লীল দৃশ্য দিয়ে। এই বাংলাদেশে যুবক যুবতীরা সবচাইতে বেশি খারাপ হচ্ছে কিন্তু এই মোবাইল দিয়ে। একথা বলেন, এই মোবাইল দিয়ে ক্যাসিনো খেলে আমার এলাকার কত যুবক আজ পথেই বসে গিয়েছে। আমার বয়সী উঠতি বয়সী এই যুবক গুলো পর্যন্ত আজকে নেশার বোতল হাতে নিয়ে ফেলেছে। বড় আশ্চর্য লাগে, বড় অবাক লাগে। এমনকি রমজান মাস চলে গেল, সবে কদর 27 রাত, এটাকে সবচাইতে বেশি স্বীকৃতি দেওয়া হয়। এই রাতের বেলা সারাটা রাত ধরে ইবাদত বন্দি করে ঠিক 3:30টার দিকে আমরা যখন বাড়িতে সবাই যার যার মতো গেলাম, কিছুক্ষণের মধ্যে চিল্লা হাল্লা শুরু হয়ে গিয়েছে। কি নদীর ধারে একটা দোকান আছে, চুরি করতে এসে ধরা পড়েছে। ওই সবে কদরের রাতে
আচ্ছা পিটুনি আর মার, এরপরে সাহেবের লজ্জা নেই। অথচ একটা যুবক মানুষ, হাত ভালো, পা ভালো, সব ভালো, ও কাজ করলেই করতে পারে, কিন্তু ওর অভ্যাস নেশা করার জন্য। কাজ তো দূরে থাক, চুরি করলেই পাওয়া যায়। এই বাংলাদেশে দিন দিন এই নেশার হার বাড়ে না কমে? আরো জোরে বলে। আল্লাহ তাআলা যেন এর থেকে আমাদের এই যুব সমাজগুলোকে হেফাজত করে, জোরে বলুন আমিন। আল্লাহ পাক বলে, ওরা তো এইভাবে ইসলাম বিদায় করার জন্য মনোভাব করবে, তৈরি করবে। আমার ব্যাখ্যা হচ্ছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি কসম করে বলছি, আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। তার মানে আল্লাহর নূর বলতে আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত হবে। বিচার ব্যবস্থা, পর্দা যা আছে সবগুলো চলবে কোরআনের আইন দিয়ে। আল্লাহ যেন দেখে মরণ দান করে, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকুন আলোচনা করেছি আল্লাহ আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধারণ করেছিলেন। আমি অনেকে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আহাল বড় থেকে যাদেরকে হারিয়েছি, বিদায় তার মাগফিরাত কামনা করবো আল্লাহর কাছে। চেয়ারম্যান সাহেব 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিক, জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। চেষ্টা করবেন এরকম চেয়ারম্যানদের, এরকম চেয়ারগুলোতে বসানো, যারা বিশ্ব নবীর আনিত জীবন ব্যবস্থা লালন পালন করে। বাংলাদেশে ঘুরে দেখেন তো কয়টা চেয়ারম্যান কোরআন শরীফ করতে পারে? পারে? পারে। আপনাদের ভাগ্য। এমপি সাহেবও ভালো, চেয়ারম্যান সাহেবও ভালো। দোয়া করি আল্লাহ পাক এই মানুষগুলোকে খিদমত করার জন্য তৌফিক দান করে, যাবতীয় বিপদ আপদ বাধা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নওগাঁ জেলার মান্দা থানার মসজিদের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার দরবারে হাত উঠিয়েছি। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল থেকে তুমি আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে আমার সঙ্গে যারা হাত উঠিয়ে আমিন আমিন বলছে, আল্লাহ অনেকে মা হারিয়েছে, অনেকে বাবা হারিয়েছে। আল্লাহ মা বাবার কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। মা যারা হারিয়ে হাত উঠিয়েছে আল্লাহ তারাই বসে মা হারা, কত ব্যথা কত বেদনা। বাবা যারা হারিয়েছে আল্লাহ তারাই তো বোঝে মাথা থেকে কত বড় ছায়া সরে গিয়েছে। আল্লাহ দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। ওয়ারিশ হিসেবে দোয়া করি কবর গুলোর রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মাই মুরব্বী, হাল বাড়া থেকে যারাই তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার মাটির দেশে ঘুমিয়ে আছে আল্লাহ কবরগুলো রে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো ও মালিক। আমরা যারাই জীবিত আছি আমাদের সবাইকে দ্বীন আর ইসলামের পথে কবুল করে নাও আল্লাহ। দ্বীন আর ইসলামের সঠিক নিয়ম নীতিগুলো মানবার তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। ও মালিক, আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। অনেকে ব্যবসা করে খায়, ব্যবসায় বরকত দিয়ে দাও
আল্লাহ অনেকে মাঠের মধ্যে জমি জমা চাষ করে, ফসলে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। যে যে কর্মের উপরে আছে আল্লাহ সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের সভাপতি সাহেব আমার প্রিয় কলিজার টুকরা বড় ভাই মামুন ভাই, আল্লাহ তোমার এই গোলামের বাবা স্ট্রোক করে অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহ হাত উঠিয়েছি আমি মুসাফিরের হালতে, তুমি শেফায়ে আজেলা দিয়ে দাও রব্বুল আলামিন। যার বাবা অসুস্থ হয় তিনি তো বোঝে, তার কাছে কি মনে হচ্ছে আমি এখন জানি না। আল্লাহ তার মনের মধ্যে যা চাওয়া যা পাওয়া সবগুলো পুরা করে দাও আল্লাহ। তুমি তো ডাক্তারের ডাক্তার, তার বাবা সহকারে পুরো পৃথিবীর ময়দানে যাদেরই বাবাগুলো অসুস্থ আল্লাহ শেফা আজেলা তুমি দিয়ে দাও আল্লাহ। তার মা অসুস্থ, মাকে শেফা আজেলা দিয়ে দাও আল্লাহ। তার স্ত্রীকে কবুল করে নাও, তার সন্তান দুটোকে জামানার আলেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার গোলাম ব্যবসা করে আল্লাহ, তার ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। চেয়ারম্যান সাহেব পাশে বসে আছে আল্লাহ, আজকের এই মাহফিলে 2000 টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ। এই রকম চেয়ারম্যান বাংলার ঘরে ঘরে তুমি দিয়ে দাও, যারা আসার পর পরে তোমার কোরআন থেকে জাতিকে সতর্ক করবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা রব্বুল আলামিন। এই মানুষগুলোকে সব জায়গায় সর্বস্থানের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও। এই দুইজন মানুষকে তোমার হাওলায় সাফারদ করলাম আল্লাহ। জনগণের দায়িত্ব যারা পালন করে, যাবতীয় বাধা বিপত্তি জুলুম নির্যাতন থেকে তুমি হেফাজত করো। যত আলেম এই জায়গায় কথা বলেছেন, যাদের নাম পোস্টারে এসেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। বিশেষ করে এই মসজিদটাকে তুমি উন্নত মানের মডেল মসজিদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই মসজিদের জন্য যারা টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলটা রেকর্ড করার জন্য আমার যে মিডিয়ার ভাইরা এসেছে আল্লাহ, তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। যাবতীয় বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। তোমার গোলামগুলো চ্যানেলগুলোকে তুমি উন্নত মানের ভালো চ্যানেল হিসাবে কবুল করে নাও আল্লাহ। রাত জেগে জেগে কোরআনের কথাগুলো প্রচার করে যারা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়ায়, বাংলার আলেমগুলোকে কবুল করে নাও। যত আলেম জেলখানায় মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। বাংলার পুলিশগুলোকে কবুল করো, সেনাবাহিনী, নৌবাহিনী, বিডিআর, আনসার, যে যে পদে যে যে দায়িত্বে আছে সবাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে আমার আসাদ ভাই সহকারে নাম না জানা যারা সেই জায়গায় আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ। আমার আসাদ ভাইকে তুমি কবুল করো আল্লাহ। ব্যবসা করে তার ব্যবসায় বরকত দিয়ে দাও, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করো। এই নওগাঁ মান্দায় আসলে কাছে ছুটে আসে আল্লাহ। মুসাফিরের হালতে মন থেকেই দোয়া করছি সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার মহিলা মা বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াত বাড়িয়ে দাও, স্বামী সোহাগিনী বাড়িয়ে দাও আল্লাহ। যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। তোমার আয়াত মনে পড়ে যায়, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের অপরাধের বর্ণনা দেবে আমাদের এই হাত,
আমাদের মুখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ সব সাক্ষীগুলো তুমি আমাদের পক্ষে দান করো। আল্লাহ কিয়ামতের এই ময়দানে কঠিন মুসিবত থেকে হেফাজত করে জান্নাতি হিসাবে তুমি কবুল করে নিও। আল্লাহ আজকের এই লাইট মাইক সামিয়ানা ডেকোরেটর যিনি দিয়ে সহযোগিতা করেছে তাকে কবুল করে নাও রব্বুল আলামিন। যে কথাগুলো বলেছি যা পূর্ণাঙ্গ থেকে গিয়েছে, তুমি তো সব কিছুর খবর জানো, সবগুলো কবুল করে নাও। আজরাইলকে যেই দিন আমাদের জান কবজ করার জন্য পাঠিয়ে দিবা আল্লাহ, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।